আসসালামু আলাইকুম। আরএক্স সেবার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে একটা বেসিক ডেমো ভিডিও যেটার মাধ্যমে আপনি কিভাবে আমাদের ওয়েব অ্যাপ ইউজ করবেন সেটার একটা দিক নির্দেশনা দেওয়া। এটা হচ্ছে আমাদের প্রাইসিং সেকশন। এটা ১ম ৭ দিন ট্রায়াল। ১ মাসে ১,০০০ টাকা করে, আর বছরে নিলে ৳১০,০০০। সেদিক দিয়ে আপনি ৳২,০০০ ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে বেসিক্যালি ডক্টর লগইন দিয়ে আপনি লগইন করবেন। এখানে গুগল লগইন করতে পারবেন। গুগল দিয়ে ডিরেক্টলি, অথবা আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে নরমালি যেটা লগইন করে ওরকম লগইন করবেন। এখানে অবশ্যই আপনার থেকে স্মল লেটার, অবশ্যই একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। তারপর যেকোনো একটা নাম্বার ইউজ করতে হবে। টোটাল 8 ডিজিট থেকে আপনি আবার যতটুকু পারেন সমস্যা নেই, কিন্তু মিনিমাম 8 ডিজিট কোড ইউজ করতে হবে সাইন আপ করার জন্য। তো আমি যেকোনো একটা এমনি তেমন একটা পাসওয়ার্ড দিলাম। সব যখন রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে তখন সব গ্রিন হয়ে যাবে। এখন দেখুন এখানে লিখেছে আপনার ইমেল চেক করার জন্য ইমেলে ভেরিফিকেশন দেওয়া হয়েছে। এখানে জাস্ট আপনি ভেরিফাই ইমেল ক্লিক করলে আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে, নাইলে কিন্তু লগ ইন হবে না। এখন আপনি আপনার সেম যে ইমেল দিয়ে সাইন আপ করেছিলেন ওটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে নর্মালি সাইন ইন করবেন। এটা আমার পাসওয়ার্ড, সরি ইমেল লিখেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা সব 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 ধরনের অ্যাক্টিভিটি দেখতে পারবো। মানে আমাদের ডিরেক্টলি চাইলে আমরা এখান থেকে অ্যাড পেশেন্ট, ক্রিয়েট আরএক্স, মানে আমাদের প্রেসক্রিপশন বানানো সব করতে পারবো ডিরেক্টলি। এটা একটা ধরেন শর্টকাটের মতো আর কি। তারপর এটা হচ্ছে আমাদের পেমেন্ট ড্যাশবোর্ড, মানে সাবস্ক্রিপশন যখন এক্সপায়ার হয়ে যাবে তখনের জন্য এটা লাগবে। এখানে হচ্ছে আপনি মান্থলি নাকি ইয়ারলি প্ল্যান নিচ্ছেন ওইটা, তারপর হচ্ছে বিকাশ নাকি এই ব্যাংকে পাঠাচ্ছেন, এসব দিয়ে আপনাকে মানে রিসিপ্টটা পাঠাতে হবে আর কি। আর এখন হচ্ছে প্রোফাইল ট্যাব। প্রোফাইলে প্রোফাইল ট্যাবে হচ্ছে আমাদের যাবতীয় ইনফরমেশন থাকবে, মানে একজন ডক্টরের যা যা ইনফরমেশন দরকার এটা থেকে আপনার সব ইনফরমেশন জেনারেট হবে। যেটা হেডার সেকশন থাকবে, উপরের সেকশন, ওইটাতে যা যা লাগবে সব এখান থেকে দেখুন। আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। এটা উপরে যে জিনিসগুলো দেখতেছেন আপনি, নাম, ডিগ্রি, এসব এখান থেকেই আপনি এখানে সব অ্যাড করলে ওটা অটোমেটিক আপনার প্রেসক্রিপশনে দেখাবে। নাম্বারটা জাস্ট একটা যে কোনো নাম্বার দিলে হচ্ছে, সমস্যা নেই। এটা আপনার নাম্বার এমনি দিবেন, এটা না দিলেও সমস্যা নেই। এখানে আপনার ডিগ্রি, এমবিবিএস, বিসিএস যা যা আছে সেটি দিবেন। এখানে ডেজিগনেশন, তারপর হচ্ছে স্পেশালাইজেশন, মানে কোন চাইল্ড স্পেশালিস্ট বা কার্ডিওলজিস্ট যে কোনো একটা দিলে হচ্ছে। তারপর হচ্ছে ডেজিগনেশন, তারপর ইনস্টিটিউট, অনেকের থাকে চিরাং মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ। এখানে হচ্ছে আপনার ফি কত সেটা দিবেন। আর এটা হচ্ছে আপনি কয়দিন আগে আপনার সিরিয়াল যে সিরিয়াল নেওয়া হয় ওটা কয়দিন আগে নিতে পারবে ওটা সিলেক্ট করা। আর এগুলো হচ্ছে আপনার হেডার আর ফুটার, মানে আপনার যদি আপনি এই আমাদের যে নর্মাল ডিজাইন যেটা আছে ডিফল্ট,
ওই ডিজাইনটা যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনি নিজের আপনার যে পুরোনো ওই হেডার ফুটার যেটা ছিল ওইটা চাইলে অ্যাড করতে পারবেন। মানে আপনার পুরোনো প্রেসক্রিপশনের জাস্ট ওটা স্ক্যান করে আপনি চাইলে ওটা অ্যাড করে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, এটা না দিলে আপনি ভেরিফাইড সেটা দেখাবে না, আপনি যে ভেরিফাইড ডাক্তার আছেন সেটা দেখাবে না আর কি। তো এটা অবশ্যই আপনি অ্যাড করে নেবেন। যেহেতু এটা আমি তো ওনার এক্সপায়ারি ডেট জানি না, সেহেতু আমি জাস্ট চেক করে দেখলাম। কিন্তু আপনারটা আপনি নিজেই বসাবেন, বসাই প্রোফাইল সাবমিট করবেন। প্রোফাইল সাবমিট হয়ে গেল, এখন হচ্ছে আপনার প্রোফাইলের কাজ শেষ। এখন আসুন চেম্বারে। চেম্বারে হচ্ছে আপনার টোটাল 3টা চেম্বার অ্যাড করতে পারবেন। চেম্বার আপনার একটা থাকুক 2টা থাকুক, এটা আপনি ওইখানে অ্যাড করে নিতে পারবেন। বাট একটা কথা, এটা হচ্ছে চেম্বার অবশ্যই অ্যাড করতে হবে। আপনি যদি এখানে হেডার ফুটারগুলো যদি আপনি কাস্টমাইজ ইউজ করেন, মানে যেটা আপনার থেকে পুরোনো ছিল ওটা স্ক্যান করে জাস্ট ছবিটা কেটে নিয়ে বসাই দিচ্ছেন, ওইটা তো করতে পারেনি। কিন্তু তাও আপনার থেকে অবশ্যই এখানে চেম্বারটা অ্যাড করতে হবে, কারণ পরবর্তীতে যাতে আপনার ম্যানেজ করতে কষ্ট না হয়। কারণ প্রেসক্রিপশন ম্যানেজ করা বা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা সবগুলোর জন্য আপনাকে অবশ্যই এখানে চেম্বারটা অ্যাড করতে হবে। এখানে চেম্বার হচ্ছে ম্যাক্সিমাম 3টা আর মিনিমাম 1টা। এখানে চেম্বারের নাম, তারপর ঠিকানা, আর হচ্ছে ভিজিটিং আওয়ার, ফোন নাম্বার, কোন কোন দিন খোলা আছে সেটা, আর এটা হচ্ছে রুম নাম্বার। এভাবে আমি এখানে ডেমো যেটা দেওয়া আছে এখান থেকে 3টা আপনি দিচ্ছি। এখানে আমি জাস্ট ওই কোন কোন দিন বসবে সেটা একটা চেক বক্স করে অন করে নিচ্ছি। সেকশনটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের, আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাড করার জন্য এখানে আপনি নর্মালি আপনার নেম, যে কোনো একটা ইমেল, এটা সমস্যা না, এটা হচ্ছে ভেরিফাইড ইমেল ইউজ করতে হবে না, যে কোনো একটা নাম দিয়ে ইমেল তৈরি করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট ডেমো একটা মেল দিবেন, এটা হচ্ছে পাসওয়ার্ড দিবেন, আর ফোন নাম্বার দিলে দিবেন, না দিলে নাই। তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে আপনি ওকে প্রেসক্রিপশন ফাইনালাইজ করতে দিবেন কি দিবেন না সেটা অন অফ করে দেওয়া। এটা অফ অফ করে দিলে সে আর জাস্ট প্রেসক্রিপশন বানাতে পারবে, কিন্তু ফাইনালাইজ করতে পারবে না। এবার আসুন পেশেন্ট অ্যাড করা। পেশেন্ট অ্যাড করা নর্মাল জাস্ট আপনার নাম, জেন্ডার, বার্থ ডেটটা অবশ্যই দিতে হবে। এটা না দিলে পরবর্তীতে সে যদি ওর ইনফরমেশন অ্যাক্সেস করতে চায় তাহলে অবশ্যই ওর বার্থডেটা লাগবে, সাথে হচ্ছে ওর ফোন নাম্বারটা দিতে হবে অবশ্যই। ইমেল না দিলেও চলবে।
আর ঠিকানা ঘিরে দিবেন, না দিলে নেই। আমি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে চাইলে আপনি সার্চ করতে পারবেন। এখন তো কম আছে, সমস্যা নেই, কারণ যখন বহুত বেশি পেশেন্ট হয়ে যাবে তখন এরকম সার্চ করতে পারবেন। এখানে একটা এডিট করতে পারবেন ইনফরমেশন। তারপর হচ্ছে ডিলেট, আর এটা হচ্ছে প্রেসক্রিপশন, সরি পেশেন্টের রেকর্ড, মানে ওর নামে কয়টা প্রেসক্রিপশন আছে বা কয়টা পেমেন্ট আছে সব আসবে এখানে। আসুন অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও চাইলে আপনি প্রেসক্রিপশন ডিরেক্টলি বানাতে পারবেন, ওইটা সমস্যা না। তবে নর্মালি অ্যাপয়েন্টমেন্ট আগে বানাতে হবে। যদি ফুল একদম সম্পূর্ণভাবে প্রেসক্রিপশন, সিরিয়াল নাম্বার সব যদি ক্রিয়েট করতে চান, তাহলে প্রথমে আগে এখানে আপনি অ্যাপয়েন্টমেন্টগুলোকে প্রিন্ট করতে পারবেন সিরিয়াল ওয়াইজ। সাপোজ এখানে সিরিয়াল আছে 1 নম্বর, পরে যদি 2 নম্বর অ্যাড করলে আরেকটা, তখন 2 নম্বর আসবে। এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে লাইভ কিউ, মানে আপনার ওইখানে যা অ্যাড করবেন তা এখানে চলে আসবে। স্পেসিফিকভাবে যে কোনো একটা মেডিকেল ক্লিক করলে, আমি পাশাপাশি এনে দেখাচ্ছি। এখন আমি আরেকজন অ্যাড করে দেখাবো। এখানে অবশ্যই সাউন্ড অন করবেন যদি পেশেন্টকে শোনাতে চান, মানে এখন কত নম্বর সিরিয়াল আছে সেটা। এখানে উপরে দেখবেন লাইভ কিউর মধ্যে একটা ডান পাশে দেখেন উপরে, দেখুন আমি দুইটা অ্যাড করছি, এখানে দুইটা চলে আসছে লাইভ কিউটা। এটা কিন্তু আপনি অন্য একটা টিভিতে চাইলে শো করাতে পারেন। দেখুন এটা হচ্ছে আমি প্রেসক্রিপশন, সরি অ্যাপয়েন্টমেন্ট যেগুলো নেওয়া হয়েছে সব প্রিন্ট করতেছি। এটা হচ্ছে স্পেসিফিক আপনার চেম্বার ওয়াইজ। এটা যদি আপনি চেম্বারগুলো অ্যাড না করতেন তাহলে এটা আসতো না। চেম্বার যেহেতু একটা অ্যাড করছি ওই জন্য একটা চেম্বারে আসতেছে। পেশেন্টগুলো চলে আসবে, তাদের সবাইকে অ্যারাইভাল অন করে দিব। এরপর ডাক্তার ভেতর থেকে কল করতে পারে বা যে অ্যাসিস্ট্যান্ট আছে ও কল করতে পারে। দেখুন এখন কল করবে, কল করলো, তখন দেখেন ডান পাশে চলে আসছে যেটা স্ক্রিন আছে, স্ক্রিন যেটা বাইরে থাকবে সেটাতে দেখাবে যে চলে আস, মানে মোহাম্মদ আবু তাওহিদ রিয়ান আসার জন্য বলবে। এখন স্টার্ট ভিজিট দিব। ভিজিট দেওয়ার পরে এগুলা বিপি, ওয়েট এগুলো দিব। এগুলো চাইলে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে আগে থেকে ড্রাফট করে রাখতে পারে, মানে আগে থেকে সে রেডি করে রাখলে যে এটা পরে ডাক্তার শুধু ওষুধগুলো অ্যাড করলো, ধরুন সিমটমস, তারপর যেগুলা বিপি বা ওয়েট আছে এগুলো সব হচ্ছে বাইরে থেকে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সে অ্যাড করে রাখবে আগে থেকে, তারপর এটা ড্রাফট হিসেবে সেভ করে রাখবে। পরে যখন ভিতরে ডাক্তারের কাছে আসবে, ডাক্তাররা কী করবে, এটা বাকিটা মেডিসিন এবং টেস্ট বা কোনো অ্যাডভাইস থাকবে বা ডায়াগনোসিস যা আছে সব বাকিগুলো হচ্ছে ধরে নিন ডাক্তারে করলো, এটাও করা যাবে। এই হিসাবে আপনাদের আগে আগেই দেখানো হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে রাখতে হবে আর কি। এখানে যেগুলা ড্রপ ডাউন দেখতেছেন সবগুলো আপনারা চাইলে নিজেরা লিখতে পারেন। টেস্ট যে চাইলে আপনি কাস্টম টেস্ট থাকলে অ্যাড করতে পারবেন। সাপোজ কোনো ড্রপ ডাউনে নাই, সাপোজ এখানে এই মেডিসিনটা নাই, সাপোজ এই মেডিসিনটা চাইলে আপনি ইউজ কাস্টম মেডিসিন দিয়ে অ্যাড করে বাকিগুলো আপনি নিজে অ্যাড করতে পারবেন। সাথে হচ্ছে এখানে সেম সেম টেস্টটাও সেম সেম, ধরেন ওই ওই টেস্টটা এখানে নাই লিস্টের মধ্যে, তাহলে সেটা আপনি কাস্টম অ্যাড করতে পারবেন।
এটা জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে কোনো একটা টেস্ট অ্যাড করলাম। তারপর ডক্টর কোনো অ্যাডভাইস থাকলে অ্যাডভাইস দিবে, ফাইনালাইজ করে দিল। এবং প্রিন্ট বা ডাউনলোড যে কোনো একটা করে আপনি ডিরেক্টলি প্রিন্ট করে ফেলতে পারবেন। এক্ষেত্রে আপনার থেকে শুধু একটা A4 পেপার লাগবে। নর্মালি তো আমাদের প্রেসক্রিপশন প্যাড থাকে, এটা আর দরকার নাই। এখানে স্কিপ একটা বাটন আছে, এটা হচ্ছে স্কিপটা হচ্ছে আপনার ধরেন কোনো একটা রোগী আসলো আবার চলে গেল, মানে এসে বাইরে বাইরে কত চলে গেল, তো এর পরবর্তীকে টাকার জন্য একে স্কিপ করে দিতে হবে। স্কিপ করলে পরে আবার এটা সেম সেম আগের মতো সেম স্টাইলে কল করতে হবে কি। এটা তো আগেও বলা হয়েছে, প্রোফাইলে এসে আপনি চাইলে আপনার হেডার ফুটার এটা অ্যাড করতে পারবেন। এটা আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি। এটা আপনি চাইলে আপনার পুরোনো যেটা ছিল ওইটা জাস্ট স্ক্যান করে উপর থেকে ক্রপ করে আর নিচ থেকে ক্রপ করে এটা জাস্ট এখানে আপলোড করে দিলে তাহলে এই আমাদের যে ডিফল্ট ডিজাইনটা আছে ওইটা চলে যাবে। আর এটা চাইলে শুধু একটা ইউজ করতে পারবেন। যদি চান যে শুধু উপরেরটা থাকবে নিচেটা থাকবে না, তাও পারবেন। এখন দেখেন অ্যাপয়েন্টমেন্ট হিস্টোরির মধ্যে একটা তো ডান হয়ে গেছে। এখন প্রেসক্রিপশনের দেখেন ওই যেটা আপডেট করার পরে উপর নিচে এটা চলে আসছে, ছবিটা চলে আসছে। এখন দেখুন ওই পেশেন্টের মোহাম্মদ আবু হিতরিয়ানের আন্ডারে একটা প্রেসক্রিপশন হয়ে গেছে অলরেডি। যা যা করবে তা তা চলে আসবে এখানে। এখন আসুন, তো এখান থেকে চাইলে স্টার্ট ভিজিট করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট দেখুন এবার এখানে অ্যাপয়েন্টমেন্ট যেটা ক্রিয়েট করছিলেন এটা এটা যদি না করতেন তাহলে এটা আসতো না। এখন ধরেন বিল পেমেন্ট করবে, তো যারা যারা ভিজিট হয়ে গেছে তাদেরটা এখানে আসবে আর কি। তো ভিজিট করার পরে এটা চাইলে আপনি প্রিন্ট করে দিতে পারেন, অনেকের দরকার হয় সেটা। এটা করলে একটা আপনার টোটাল কত টাকা আস্তে আস্তে সেটা আপনি একটা আইডিয়া নিতে পারবেন। এটা হচ্ছে টপ, মানে কোন মেডিসিন বেশি প্রেফার করছেন, কোন এজের পেশেন্ট বেশি আছে, কোন জেন্ডারের পেশেন্টের, এটা একটা গ্রাফ আকারে দেখানো হয়েছে। এই তো এগুলো হচ্ছে শর্টকাট, আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি করতে পারেন। সাবস্ক্রিপশনটা তো আগে বলা হয়েছে, সবগুলো মোটামুটি হয়ে গেছে। এখন এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টটা দেখানো হয়নি এখনো, কিন্তু আমি পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দিচ্ছি। এটা অফ থাকলে সুবিধা হচ্ছে আপনি ওই ওনাকে আর যে আপনার অ্যাসিস্ট্যান্ট থাকবে সে চাইলে ইচ্ছা মতো বানাতে পারবে না, ইচ্ছা মতো প্রেসক্রিপশন বানায় প্রিন্ট করে দিয়ে দিয়ে দিতে পারবে না। এখন এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লগ ইন, যেটা ডক্টরের সাইড থেকে করা হয়েছিল আর কি। এখানে যে ভিডিওটা চলে এটাও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করব, তারপর এখানে ওই ইউটিউবে এই যে বাটনটা আছে ভিডিও, এখান থেকে পেস্ট করে সেভ করলে আর এর পরের ভিডিওটা চলে আসবে আর কি। এটা জাস্ট আপনি যদি টিভিতে দেখাতে চান তাহলে দেখাবেন, নাহলে এটা পজ করে রেখে দিতে পারবেন, সমস্যা নেই। এই দেখুন অ্যাসিস্ট্যান্টের লগ ইন হয়েছে ডক্টর ইউসুফ মিয়ার আন্ডারে। সেম সেম সব, মানে ডক্টর যেটা যেটা করতে পারছে সেটা আপনিও করতে পারবেন, মানে যে যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে লগ ইন করেন। এখন ধরুন অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাইলে এখন ওয়েট এবং টেম্পারেচার যা যা আছে সে সব ইনক্লুড করলো, সিমটমসগুলো অ্যাড করলো। এটা তো অবশ্যই ডক্টর করবে ডায়াগনোসিস, তাও সেভ এস এ ড্রাফট। যদি এটা আপনি অফ করে না দিতেন তাহলে এখানে ফাইনালাইজ অপশন চলে আসতো। আর সব তো নর্মালি আগের মতোই। এখন লগ আউট করে এখন আবার ডক্টর দিয়ে লগ ইন করে দেখাই।
এখন দেখুন যে ড্রাফটটা ছিল এটা এখন সেম চলে আসবে, এখন সেম ড্রাফট এগুলো রেডি করা ছিল, সেটা এখন আপনি মেডিসিন এড করবো। ডায়াগনোসিসটা অবশ্য ডাক্তারই এড করবে। এগুলো জাস্ট আমি একটা ডেমো ওষুধ অ্যাড করতেছি। এখানে চাইলে আপনি এগুলো জাস্ট ডিলিট করে আপনার মতো আপনি লিখতে পারবেন, এটা সমস্যা নেই। এটা জাস্ট ড্রপ ডাউন দেওয়া আছে, কিন্তু আপনি চাইলে নিজেও লিখতে পারবেন এটা। শুকিয়ে গেল আর এর চাইলে এডিট করতে পারবেন, কোনো ভুল হয়ে যায়। বাট 12 ঘন্টার জন্য, 12 ঘন্টা পর অটোমেটিক আর এডিট অপশন এডিট হবে না। এটা জাস্ট সেফটির জন্য দেওয়া হয়েছে, কারণ অনেক সময় আপনি এটা কি বলে পেশেন্ট চলে যাওয়ার পর চাইলে এডিট করে ফেলতে পারবেন। তো অবশ্যই এডিট হিস্টোরি এখানে থাকবে, তাও এডিট অপশনটা 12 ঘন্টা পর অফ করে দেওয়া হয়েছে। 12 ঘন্টা পর অটোমেটিক অফ হয়ে যাবে। এডিট হিস্টোরি দেখতে পাবেন যদি কোনো এডিট হয়ে থাকে। পেমেন্টের হচ্ছে যেখানে পেমেন্ট করবেন সেখানে মান্থলি সিলেক্ট করে জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে সাবমিট করবে। অ্যাডমিন পরবর্তীতে এটা আপনাকে টাকা জমা হওয়ার পর আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিবে। এখন এই নাম্বারটা দিয়ে আমি ট্রাই করবো যে পেশেন্ট হিসেবে একজন পেশেন্ট কীভাবে তার প্রেসক্রিপশন ডাউনলোড করতে পারবে। তো আমি তার বার্থ ডেটটা নিলাম আর হচ্ছে ফোন নাম্বারটা কপি করলাম। এখন অ্যাজ এ পেশেন্ট কীভাবে নিব সেটা দেখাচ্ছি। পেশেন্ট অ্যাক্সেসে গিয়ে তারপর ফোন নাম্বার দিব, তার জন্ম তারিখ দিব। দেখুন কোন কী জন্য গেছিল সেটা, মানে ডায়াগনোসিস কী দিছে সেটা আছে। তারপর হচ্ছে ডক্টরের নেম, যাদের ডাউনলোড করে ফেলতে হবে। এটা অবশ্য অরিজিনালের মতো হবে না,